আরেক ভাই আমাদের এমডি জোনায়েদ, তিনি প্রশ্ন করেছেন, হত্যা না করলে ফ্রান্স সরকার তার বিচার করত? জবাব, করত কি না সেটি বলতে পারি না, তবে আমরা বলবো যে এই হত্যা করাটার কারণে বিষয়টি আরো বড় আকার ধারণ করেছে, জটিল হয়েছে, তাই সেই কাজটি ঠিক হয়নি। রবিউল ইসলাম ভাই, তিনি শুভ এর পক্ষ থেকে প্রশ্ন নিয়ে এসেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার পায়ের কনিষ্ঠা আঙ্গুল পানিতে ভিজলে ঘা হয়, আমি যদি ওই অংশটুকু না ভিজিয়ে অজু করি তাহলে কি অজু হবে? জবাব, আপনার বিষয়টি লক্ষণীয়। তা হলো, পানিতে ভিজলে ঘা হবে, এটি কি স্থায়ী সমস্যা না অস্থায়ী সাময়িকভাবে? এখন যদি সাময়িকভাবে হয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসা নেবেন যাতে সুস্থ হন এবং সুন্দরভাবে পানি দিয়ে ভিজিয়ে অজু করতে পারেন। আর যদি স্থায়ী সমস্যা হয়, চিকিৎসায় কোনো উপকার হচ্ছে না, তাহলে আপনার জন্য বলবো, আমরা সেই ঘাটি যদি বেশি পরিমাণে হয়, ক্ষতিকারক হয়, কষ্টদায়ক বেশি হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি পা ধৌত করার সময় যেই অংশটুকু পানি ভেজলে ঘা হবে ওই অংশটুকুতে ধুইবেন না, বাকি অংশটুকু ধুয়ে ফেলবেন আর সেই অংশটুকু হাত ভিজিয়ে মুছে ফেলবেন। আল্লাহু তাআলা আলাম। ইউসুফ ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন নিয়ে এসেছেন, মসজিদে ইমাম না থাকলে সূরা কেরাত ভালো পড়তে পারে না এমন ব্যক্তি ইমামতি করতে পারবে কি, উচ্চারণ শুদ্ধ হয়ে যদি? জবাব, ইমাম যদি না থাকে তাহলে যারা থাকবে তাদের মধ্যে যিনি তুলনামূলক বেশি পারেন তিনি ইমামতি করবেন, এছাড়া তো আর কোনো পথ নেই। মোবারক ভাইয়ের পক্ষ থেকে তিনি প্রশ্ন নিয়ে এসেছেন আমাদের রবিউল ইসলাম ভাই, যে আমি জুমার সালাত আদায় করতে গিয়ে দেখি মসজিদে জামাত শেষ, এখন আমি কি করব? জবাব, জুমার সালাত আদায় করতে গিয়ে দেখলেন মসজিদে জুমার সালাত শেষ হয়েছে, এখন আপনার করণীয় হচ্ছে আপনি জোহরের 4 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন সাবির ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বলছেন, কেমন আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেক লাইন থেকে কিছু প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করেছেন এক ভাই, চুক্তিবদ্ধ কাফেরদের প্রতিমা হেফাজত করা কি মুসলিমরা দায়বদ্ধ? জবাব, যদি কোনো মুসলিম রাষ্ট্র হয়ে থাকে তাহলে মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা ট্যাক্স দিয়ে সেখানে বসবাস করবে এবং তারা দেশে যেন বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টি না হয় এই জন্য নীরবে তারা যদি তাদের ধর্ম পালন করে থাকে, এমনকি প্রতিমা পূজাও করে থাকে, তাহলে সেটি অবশ্যই তাদের সে স্বাধীনতা দিতে হবে, এটি থাকবে। প্রশ্ন করেছেন, মক্কার ছবি আছে এরকম জায়নামাজে কি সালাত হবে? জবাব, যে সমস্ত জায়নামাজে ছবি থাকে, ছবি বলতে বিভিন্ন নকশা ইত্যাদি, সাধারণত এই জায়নামাজগুলি বর্জন করা উচিত, কারণ এই ধরনের নকশাগুলি যিনি সালাত আদায় করেন তার অন্তর বা তার দৃষ্টিকে কেড়ে নেয় এবং সেগুলি নিয়ে ব্যস্ত করে ফেলে, তাই এটি অবশ্যই বর্জন করা উচিত। এই ধরনের নকশামুক্ত জায়নামাজে সালাত আদায় করা উচিত। দ্বিতীয়ত, সেখানে যদি আরও কাবার ছবি দেওয়া হয়, মসজিদে নববীর ছবি দেওয়া হয়, আমরা বলবো এটি তো কখনোই সম্মানের বিষয় নয়, বরং এটি এক প্রকার অবমাননার বিষয় হয়, তাই সেগুলি বর্জন করা উচিত। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, ওযু করার সময় দাড়ি সম্পূর্ণ কি ভিজাতে হবে? জবাব, হ্যাঁ, ওযু করার সময় দাড়ি অবশ্যই সম্পূর্ণ ভিজাতে হবে। কমপক্ষে আপনাকে সাধ্য অনুযায়ী সম্পূর্ণ চেহারা ধৌত করার সময় এবং পানি নিয়ে ভালোভাবে দাড়ি ভেজাতে হবে, খেলাল করতে হবে। এরপর আবার হাতে পানি নিয়ে দাড়ির নিচে আপনি দেবেন যাতে নিচ দিকেও পানি ভিতরে প্রবেশ করে। রবিউল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, মৃত্যু যন্ত্রণা কি সবার হবে? যারা মুত্তাকি পরহেজগার মানুষ তাদের কি মৃত্যু যন্ত্রণা হবে? জবাব, যে সমস্ত বর্ণনা এসেছে সেগুলি থেকে বোঝা যায় মৃত্যু যন্ত্রণা
বিশেষ করে যারা অমুসলিম তাদের মৃত্যু যন্ত্রণাটাই হচ্ছে মূল বিষয়। অপরপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। এতে বোঝা যায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যু যন্ত্রণা অনুভব করেছেন। তাই মুমিনদের কাফেরদের তুলনায় অবশ্যই অনেক হালকা হবে, কিন্তু এরপরেও কিছু হলেও সেটুকু যন্ত্রণা অনুভব হবে। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। রবিউল ইসলাম ভাই ওমর ফারুক এর পক্ষ থেকে প্রশ্ন নিয়ে এসেছেন, এক জেলা থেকে আরেক জেলা গেলে কি মুসাফির হয়ে যাব? মুসাফির অবস্থায় কি জুমার নামাজ পড়া লাগবে? এক জায়গা থেকে আরেক জায়গা যদি ভিন্ন জায়গা হয় এবং সফরে চলে গেছেন আপনি বলে মনে হয়, তাহলে অবশ্যই মুসাফির হয়ে যাবেন। মুসাফিরের জন্য জুমা অপরিহার্য নয়, তবে কোথাও জুমা পেয়ে গেলে আপনি সেখানে জুমা সালাত আদায় করবেন। আল্লাহু আ'লাম। নাহার রেশমা প্রশ্ন করেছেন, ফরজ নামাজ রুকু থেকে দাঁড়িয়ে হামদান কাসীরান বলা যাবে কি না? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত পড়াচ্ছিলেন। ঠিক সেই ফরজ সালাতে এক সাহাবী তিনি পিছনের দিকে দাঁড়িয়ে রুকু থেকে ওঠার সময় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পাঠ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কে এটা পাঠ করেছে? তিনি একটু হতভম্ব হলেন, কি জানি অন্যায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলে তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাম, আমি এটি পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, যখন তুমি এটি পাঠ করো তখন আমি দেখছি 30 থেকে ততোধিক ফেরেশতা দ্রুত কে এটি আল্লাহর কাছে লিখবেন সেই জন্য ছুটাছুটি করছেন। কোন বর্ণনায় এসেছে এটি কে উপরে নিয়ে যাবেন এই জন্য ছুটাছুটি করছেন। সুবহানাল্লাহ। সেটি ফরজ সালাতেই ছিল, নফল নয়। তাই নফল সালাতে তো অবশ্যই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বেন, কিন্তু ফরজ সালাতেও সেটি পড়বেন এবং পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন আরেক ভাই যে 4 রাকাত জামাতের সালাতের 2 রাকাত পেলে আমি শুরুতে কি সানা পড়ব? জবাব, আপনি যদি 2-1 রাকাত হয়ে যাওয়ার পর ইমামের সাথে যোগদান করেন তাহলে আপনার জন্য সানা জরুরি নয়। সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করাটাই হচ্ছে আপনার জন্য জরুরি। প্রশ্ন করেছেন সালিম সরওয়ার হোসেন, সবাই মিনিমাম 10 বার করে এই হ্যাশট্যাগ সহ পোস্টটি কমেন্ট করুন। ঠিক কোনো প্রশ্ন নয়। ইসলামে জিজ্ঞাসা পেজ থেকে প্রশ্ন এসেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এলাকায় অনেকেই আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করতে গিয়ে আমাদের দেশে যে সময়ে আজান দেয় তার আগেই জামাত বাদ দিয়ে একা নামাজ আদায় করে ফেলে, এক্ষেত্রে বিধান কি? জবাব, আউয়াল ওয়াক্তে মানে প্রথম ওয়াক্তে সময় প্রকৃতপক্ষে হওয়ার সাথে সাথে সালাত আদায় করা এটি ইসলামের নির্দেশ এবং মর্যাদাপূর্ণ কাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জামাত যদি আউয়াল ওয়াক্তে না হলেও সেটি সময়ের মধ্যে যদি জামাত হয়ে থাকে একটু বিলম্ব হলেও, আর আপনি প্রথমেই সালাত আদায় করার সময় যদি জামাতের সাথে আদায় করার কোনো সুযোগ না থাকে তাহলে আপনার এই কাজটি ঠিক হবে না। আপনাকে অপেক্ষা করতে হবে এবং জামাতের সাথেই সালাত আদায় করতে হবে। হয় জামাতে আদায় করবেন, নয় অপেক্ষা করে আপনি জামাতের সাথে আদায় করবেন। আল্লাহু আ'লাম। এক বোনের পক্ষ থেকে প্রশ্ন নিয়ে এসেছেন রবিউল ইসলাম, চাকরির সুবাদে
মেয়ের বাবা যদি টাকা দিয়ে সাহায্য করে তার মেয়েকে বিয়ে দেয়, ইসলাম এখানে কি বলছে? চাকরির সুবাদে মেয়ের বাবা যদি টাকা দিয়ে সাহায্য করে তার মেয়েকে বিয়ে দেয়, এখানে কার চাকরির সুবাদে? মেয়ের স্বামীর চাকরির সুবাদে? অর্থাৎ মেয়েকে বিয়ে দিবে এক ছেলের কাছে, সেই ছেলে যেন চাকরি নিতে পারে এজন্য তাকে মেয়ের বাবা টাকা দিবে, সেই হিসাবে বিয়ে দিবে। যদি এমনটি হয়, এটার নামেই তো যৌতুক। যৌতুক তো ভিন্ন কিছু নয়। সেই ছেলে চাকরি করবে নাকি করবে সেটি তার বিষয়। হ্যাঁ, বিয়ের পরে যদি সেই মেয়ের বাবা মেয়ের স্বামীকে কোনো বিষয়ে হেল্প করে থাকে, সেটি নর্মালিভাবে কোনো তাতে অসুবিধা নেই। কিন্তু যদি বাধ্য করে এই ধরনের টাকা পয়সা আদায় করে নেওয়া হয়, তাহলে এটি অবশ্যই নিষিদ্ধ, হারাম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু তাআলা আ'লাম।